যুদ্ধ তো লাগছে ইরান আর ইসরায়েলে, বাংলাদেশে যুদ্ধ লাগছে তেল নিয়ে। লুক লুক ওখাচ্ছে বাহার। এই যে 14 নম্বর তেলের পাম্প, এই যে এত পরিমাণে ভিড় ভাই, লেজির এত পরিমাণে ভিড়, মানুষ এত পরিমাণে এই যে স্টিল নিচ্ছে। এই যে জাস্ট লুক এট দ্য সিরিয়াল, ওই মাথা পর্যন্ত সেই লাগেছে, বিশাল ভিড় বিশাল। আমি জানি না আজকে 2 ঘন্টা, আমি জাস্ট জুম্মার পরে আসছি, ভাবছিলাম জুম্মার পরে একটু কম ভিড় হবে অ্যান্ড আইসা মানে ফিউলটা নিয়ে যাব, বাট এত ভিড় আজকে লেজির নেওয়া হবে না। দেখি কয় ঘন্টা লাগবে আপনাদের জানাবো, কয় ঘন্টার পরে নিতেছি আর কি। ওকে, দেখা হবে, আল্লাহ হাফেজ। কোনো তেল ভরতে পারিনি, মোটামুটি 1 আওয়ার হয় নাই, এখন ওর 45 মিনিটস হয়েছে। এই যে আমার সাথে স্বচ্ছ আছে, আমরা দুজন স্টিল দাঁড়ায় আছি, বাট এখনও তেল ভরাইতে পারি নাই। সো আমাদের এখানে অনেক মানুষজন আছে, লাইক অনেক, আমার পিছে তো ভরা, সামনেও ভরা, অনেক মানুষজন। তো এইদিকে একটা ভাই আছে, ওনার একটু জিজ্ঞেস করি যে হচ্ছে ভাই আসলে আপনি যে তেল ভরতে আসছেন, আপনি কি কি হ্যাসেল ফেস করতেছেন? যুদ্ধ তো লাগছে ইরান আর ইসরায়েলে, বাংলাদেশে যুদ্ধ লাগছে তেল নিয়ে। ভাইয়ের কথাটা একদম এক্স্যাক্টলি ট্রু, যুদ্ধ লাগছে আসলে ইরান আর ইসরায়েলে। হ্যাঁ ওই সাপোর্ট, বাট হচ্ছে বাংলাদেশে যুদ্ধ লাগছে তেল নিয়ে, আছে তেলের দাম বাইরে যাবে, কি একটা অবস্থা ভাই। অবশেষে চলে আসছি, এখন তেলটা ভরবো। লাইক আমার পিছনে অনেক ভিড়, এই যে আমার সামনেই পাম্প আছে, এখন তেলটা ভরার সময় হয়েছে। আছে তেল, তাও কিন্তু ফুল করতেছি, ফুল স্বচ্ছ। এটা এটা শেষ হওয়ার পর একটা ছবি তুলি। এটা ছবি, এটা একটা বন্ধু ও ফোন দিয়ে তো অবশেষে তেল ঢুকানো শেষ। এই যে আমার পিছনে সব এখন ঢুকাইতেছে। আমার বাইকে ছিল আগের থেকেই, এখন হচ্ছে আগে 9 লিটারের মতো ছিল, এখন আরও 3 লিটার ঢুকছে। তো এখন ট্যাঙ্কি ফুল, 12 লিটারের ট্যাঙ্কি আমার, পুরো 12 লিটার ফুল। তো এখন ঘোরাঘুরি হবে আর কি মোটামুটি। তো দেখি ভাইয়া, দেখবা এই যে দেখো, এই যে দেখা যায় না। এই যে লুক লুক লুক, এই যে সরি হয়তো দেখা যাবে ওখাচ্ছে বাহার।